2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 6,646টি এইচআইভি পরীক্ষায় 278 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে 40 জন টিবিতেও আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 615 জন রোগী। মোট মারা গেছেন 46 জন। তাদের মধ্যে সমকামী 91 জন, পুরুষ যৌনকর্মী 40 জন এবং প্রবাস থেকে ফেরত আসা 49 জন। এইচআইভি সংক্রমিত বিবাহিত সঙ্গীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন 41 জন। নারী যৌনকর্মীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন 21 জন। তবে এর মধ্যে সাধারণ মানুষের সংখ্যা 32 জন আর চিকিৎসা ছেড়ে দিয়েছেন 13 জন। চলতি বছরে মারা গেছেন 7 জন। প্রতিদিনই কুমেকে এইচআইভি সেন্টারে 7-8 জন পরীক্ষা করছেন। তরুণরা আক্রান্ত হওয়ার এই তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন। চলতি বছরে প্রথম 5 মাসে 72 জনের নমুনা পরীক্ষায় 42 জনের এইচআইভি শনাক্ত হয়। বিগত 3 বছর যাবৎ প্রায় সৌদি আরবে ছিলাম। পরীক্ষাগুলি করার পরে আমার এইচআইভি পজিটিভ ধরা পড়েছে। আমার হাজবেন্ডটা বিদেশে ছিল, এরপরে এই স্ট্রোক ধরা পড়ছে। এইচআইভি রোগী মূলত আমাদের এখানে আসে হলো যারা বিদেশ ফেরত। আমার মেডিসিন ওয়ার্ড থেকেও রোগীর ডাক্তাররা রেফার করে, আউটডোর থেকে রেফার করে, ওখান থেকেও আমরা এইচআইভি পজিটিভ চেক আপ করে ধরা পড়ে। আবাসিক হোটেলের কারণেই এই রোগ ছড়াচ্ছে দাবি করে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ সমাজ উন্নয়ন কর্মীদের। শহরে থাকার কারণে দেখা যায় যে এই মহিলারা বিভিন্ন রকম সম্পর্কের সাথে জড়িয়ে পড়েন, তো সেখানে তখনই কিছু সমস্যা তৈরি হয়। গেল বছর থেকে এবছর বেড়েছে রোগীর সংখ্যা। আর কুমিল্লা মেডিকেলে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসা সেবা ফ্রিতে করা হয় বলে জানালেন ভারপ্রাপ্ত পরিচালক। লস টু ফলো আপ যারা আমাদের কাছে এসে ওষুধখানা এরকম রোগী হলো 13 জন, আর অন্যান্য আরটি সেন্টারে যারা চিকিৎসা নেয় তারা হলো 10 জন। এই পর্যন্ত আমাদের কাছে আইডেন্টিফাই অথবা আমাদের কাছে আসে যে সমস্ত রোগীগুলো, এগুলো হলো 546 জন আমাদের ট্রিটমেন্টে আছে। সচেতনতামূলক কার্যক্রম গতিশীল করার কথা বলছেন সিভিল সার্জন। আমাদের যারা এইচআইভি রোগী আছে তাদের চিকিৎসা আমরা করব। চিকিৎসার ব্যবস্থা কুমিল্লা মেডিকেল কলেজে খুব সুন্দরভাবে আছে এবং করা হচ্ছে। অনেকেই আস্তে আস্তে উন্নতির দিকেও আছেন। ড্রাগ অ্যাবিউজার যারা আছে তাদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে একই সিরিঞ্জ যেন বারবার ব্যবহার না করা হয়। কুমিল্লায় যৌনবাহিত বলেই শনাক্ত হওয়ায় শঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিয়মিত চিকিৎসা নিলে আক্রান্তরা সুস্থ থাকেন, সেই সাথে সংক্রমণও নিয়ন্ত্রণে থাকে। তবে গত প্রায় 2 বছর ধরে সরকারি সেবার সঙ্গে যুক্ত কাউন্সিলর ও মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ভাতা বন্ধ রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।